নিজের ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইতে হবে কি? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পর্বে আমরা আলোচনা করব নিজের ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইতে হবে নাকি। ইসলাম আমাদের উত্তম সংস্কৃতি ও আদব শিক্ষা দিয়েছে, যেমন কারো ঘরে প্রবেশ করার সময় কি করা উচিত, কিভাবে সালাম দিয়ে অনুমতি চাওয়া উচিত, এ ব্যাপারে কোরআনে আল্লাহ সরাসরি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে তাদের অনুমতি না নিয়ে এবং তাদের সালাম না দিয়ে প্রবেশ করো না, এটাই তোমাদের জন্য শ্রেয়, হয়তো তোমরা উপদেশ গ্রহণ করবে। সূরা নূর আয়াত নম্বর 27। এটি ইসলামের শিষ্টাচার এবং সামাজিক আচরণ বিধি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে অন্যের বাড়িতে প্রবেশের আগে অনুমতি নেওয়া এবং সালাম দেওয়া আদবের অংশ। এটি সামাজিক শান্তি ও সম্মানের ভিত্তি গড়ে তোলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এই আদবগুলো শিক্ষা দিয়েছেন। কেউ ভুল করলে সংশোধন করে দিয়েছেন। এক সাহাবী একবার সালাম না দিয়েই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ঢুকে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবার বাইরে গিয়ে সালাম দাও এবং বলো, আমি কি আসতে পারি? অনুমতি নেওয়ার এই নির্দেশ ও আবশ্যকীয়তা প্রধানত অন্যের ঘরে প্রবেশের ক্ষেত্রে প্রযোজ্য। উপরে উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিজেদের ঘর ছাড়া অন্যের ঘরে অনুমতি না নিয়ে প্রবেশ করো না। এ থেকে বোঝা যায় যে নিজের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া আবশ্যক নয়। সাধারণ অবস্থায় নিজের ঘরে যদি কেউ না থাকে বা শুধু নিজের স্ত্রী ও শিশু সন্তানরা থাকে, তাহলে নিজের ঘরে প্রবেশ করার সময় অনুমতি নেওয়া আবশ্যক নয়। যেহেতু এরকম ক্ষেত্রে ঘরে ঢুকে দেখা নিষিদ্ধ, এরকম কোনো কিছু দেখে ফেলার সম্ভাবনা নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনুমতি নেওয়া আবশ্যক করা হয়েছে নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য। তবে উত্তম হলো ঘরে শুধু স্ত্রী থাকলেও হঠাৎ ঢুকে না পড়া, বরং গলা খাঁকারি, পায়ের আওয়াজ অথবা অন্য কোনো উপায় অবগত করে প্রবেশ করা। জৈনব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, আব্দুল্লাহ যখন কোনো প্রয়োজন সেরে দরজায় এসে পৌঁছতেন তখন গলা খাঁকারি দিতেন এবং থুতু ফেলতেন, যেন আকস্মাৎ আমাদেরকে এমন কোন অবস্থায় দেখে না ফেলেন যা তার খারাপ লাগবে। তাফসিরে তাবারি। আর নিজের ঘরে যদি স্ত্রী ছাড়া অন্য কেউ থাকে যার সতর দেখা তার জন্য নাজায়েজ, তাহলে নিজের ঘরে প্রবেশ করার সময়ও অনুমতি নিতে হবে। হাফিজ ইবনে হাজার রহমাহুল্লাহ বলেন, হাদিসে নবীজির বাণী অনুমতি নেওয়া আবশ্যক হয়েছে নিষিদ্ধ দৃষ্টিপাত থেকে রক্ষা করার জন্য। এ থেকে বোঝা যায় যে নিজের ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন নেই, কারণ অনুমতি নেওয়া যে কারণে আবশ্যক করা হয়েছে সেটি এখানে অনুপস্থিত। হ্যাঁ, যদি এমন নতুন কিছু ঘটে যে কারণে অনুমতি চাওয়ার বিষয়টি প্রয়োজনীয় হয়ে পড়ে, তাহলে অনুমতি প্রার্থনা বিধান প্রযোজ্য হবে। ফতুল বারী।